সঞ্জয়ের বউয়ের মধ্যে মধ্যেই মনে হয় লোকটা দেখতে পায়, নইলে দেওয়ালে টিকটিকির নড়াচড়ার সঙ্গে লোকটার দৃষ্টি নড়াচড়া করে কেন? খাবার টেবিলে দরবেশের প্যাকেট এদিক থেকে ওদিক টানলে ওর দৃষ্টি প্যাকেটের পিছু নেয় কেন? এমন কিছু শব্দ তো হয় না। কি জানি, অন্ধদের কান হয়তো পিঁপড়ের পদধ্বনিও শুনতে পায়। সঞ্জয়ের বউ সেদিন লক্ষ্য করলো, ড্যাব ড্যাব করে তাকিয়ে লোকটা তার পোশাক পাল্টানো দেখছে। মেয়েদের ত্বক দৃষ্টির ছোঁয়া পায়। মাথা নেড়ে বউ বলল, তুমি বাপু দেখতে পাও, সত্যি যখন অন্ধ ছিলে তখন তো তোমার তাকানোয় খোঁচা লাগতো না শরীরে। আরও একটা ব্যাপারে খটকা লাগে সঞ্জয় গিন্নির। না চাইতেই ভাড়ার ওপচানো জিনিস কেনার টাকা পায় সুমিত্রা, কিন্তু তাদের মন ভরে না। বরের ব্যাগ থেকে দুটো নোট সরাবার জন্যে হাত নিষ্পিস করে। আগে কোনো সমস্যা ছিল না, সঞ্জয়ের সামনেই ব্যাগ খুলে টাকা বার করে নিত। আজকাল কিন্তু ব্যাগে হাত দিলেই লোকটা খুব খুব করে কাশে। কাশির আওয়াজটাও কেমন কেমন। সতর্ক হয়ে গেছে সুমিত্রা। সঞ্জয় হাতড়ে হাতড়ে বাথরুমে ঢুকলে তবেই ব্যাগে হাত দেয় সে। অন্ধত্বের দিনগুলোয় তার জ্ঞানের বাইরে কত কিছু ঘটত, তার আভাস পেতে বড় ভালো লাগছে সঞ্জয়ের। চট করে সে জানাবে না কাউকে তার দৃষ্টিশক্তি ফিরে পাবার খবর। বাড়িতে বউয়ের মতো অফিসে তার খাস বেয়ারা যতীনেরও সন্দেহ জেগেছে মালিকের অন্ধত্ব নিয়ে। আজকাল টিফিন কৌটো ছোঁয়া বারণ হয়ে গেছে তার। টিফিন টাইম হলেই মালিকের হুকুমে পারমিতা ম্যাডামকে ডেকে দিয়ে দরজায় পাহারা দেবার আদেশ হয় তার উপর। এটা সেটা খাবার, সেই সোনালি দিনগুলো স্মরণ করে চোখ ভিজে যায় যতীনের। আগে কৌটো খুলে প্লেট সাজিয়ে দেবার দায়িত্ব ছিল তার। পারমিতা ম্যাডাম মালিককে কাকু ডেকে এমন হাত করে নিল যে তাকে খাবার পরিবেশন করার দায়িত্ব চলে গেল তার হাতে। উন্মনা যতীন দরজার বাইরে বসে ভেতরে হাসি গল্প শোনে, আর হঠাৎ হঠাৎ বেরিয়ে আসার সুগন্ধ সুখে উদাস হয়। স্মৃতি সত্যিই সুখের। সেই ফ্রেশ ফ্রাই, কিমার চপ, মাংসের ঘুগনি, শেষ পাতে জয়নগরের মোয়া অথবা কৃষ্ণনগরের সরভাজা, বড় সুখের স্মৃতি। বিধাতার মহারাঙ্গ যে চায় সে কিছুতেই পায় না, যে চায় না তাকে ভরে ভরে দেয় লোকে। পারমিতা ম্যাডাম হয়তো কুচো চিংড়ির বড়া আর লুচি এনেছে। মালিক সেই কৌটো কেড়ে নিয়ে নিজের 4 ডিবের টিফিন ক্যারিয়ার দিয়ে দিলেন তাকে। ম্যাডাম সমানে বলে, কাকু এত আমি খেতে পারবো না। মালিক ঝাল ঝাল চিংড়ির বড়া সুখে চিবুতে চিবুতে পদ্য বলেন, পারিব না এই কথাটি বলিও না আর। সত্যিই পারবো না কাকু। খুব পারবি, কত রোগা হয়ে গেছিস দেখেছিস, দেখ। এইখানে সন্দেহ জাগে যতীনের। তুমি অন্ধ, কে মোটা কে রোগা দেখো কি করে? পারমিতা ম্যাডাম হাতে এক গোছা চিঠি নিয়ে অফিসে এলো সেদিন। প্রথম কার্ডটা দিল তার কাকুকে। 2-1 লাইন পড়েই লাফিয়ে উঠলেন মালিক। সেই প্রমোদচন্দ্র? যতীনের চোখ তখন বড় বড়। মালিক পড়লেন কি করে? না পড়লে জানলেন কি করে কার্ডে কার নাম লেখা? তিনি তাহলে দেখতে পান সব কিছু। ইস, তার মানে তার সব কুকীর্তি দেখতেন মালিক। লজ্জায় কেন্নর মতো গুটিয়ে গেল যতীন। আর একজন লজ্জায় রাঙা হয়ে উত্তর দিল, কি করব কাকু, এমন পিছু লেগেছিল। 1 বছরে 8 বার কাঠমান্ডু থেকে ছুটে ছুটে এসেছিল। মাকে রাজি করিয়ে মাকে পুজোর ছুটিতে কাঠমান্ডু নিয়ে গিয়েছিল বেড়াতে। খুব সুন্দর জায়গা। আর সেখানে এমন কাকুতি মিনতি করতে শুরু করলো যে আমি আর না বলতে পারলাম না। লোকটা কিন্তু সত্যিই আমাকে ভালোবাসে কাকু। সঞ্জয় বলল, প্রবোধ অলরেডি একটা অফিসিয়াল ছুটির অ্যাপ্লিকেশন পাঠিয়েছে, 15 দিনের ছুটির জন্য। বিয়ে করবে। পাত্রী যখন স্বয়ং তুই, ছুটি তো মঞ্জুর করতেই হবে। এবারে সুর পাল্টে একটা কাগজ এগিয়ে দিয়ে আস্তে আস্তে বলল পারমিতা,
এটা আমার রেজিগনেশন লেটার কাকু, কাঠমান্ডু চলে যেতে হবে তো। সঞ্জয় বলল, ঠিক আছে, কার্ডগুলো বিলি করে তুই বাড়ি চলে যা, রেজিগনেশনের ব্যাপারটা আমি দেখছি। পারমিতা চলে যেতেই বৃদ্ধ ম্যানেজার তারকবাবুকে ডেকে পাঠালো সঞ্জয়। আপনি 1 বছরের এক্সটেনশন চাইছিলেন তারকবাবু, আমি 2 বছর দিতে রাজি। আপনাকে কিন্তু বাইরে যেতে হবে। আপনি রাজি আছেন বাইরে যেতে? হ্যাঁ স্যার, আমি রাজি। 2 বছর পাবো তো স্যার এক্সটেনশন? সঞ্জয় বলল, হাতে পাজি মঙ্গলবার, এখনই কাগজ তৈরি করে আনুন। আজ থেকেই আপনি কাঠমান্ডু ব্রাঞ্চের ম্যানেজার 2 বছরের জন্যে। আজই চলে যান সেখানে। প্রবোধের কি হবে স্যার? ছেলেটা বড় ভালো। হ্যাঁ, কত ভালো জানতে আমার বাকি নেই। তাকে ইমিডিয়েটলি কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করতে বলবেন, আর আপনি ওখানে কাজে জয়েন করে দিন। দিন 7 পরে ফিরে এসে লটর বহর আর মিসেসকে নিয়ে যাবেন, খরচ খরচা কোম্পানির। থ্যাংক ইউ স্যার। পরের দিন 7 সকালে অফিস খুলতে না খুলতে প্রবোধচন্দ্র হাজির। মাথায় চিরুনি পড়েনি 2 দিন, লাট খাওয়া জামা কাপড়, দৃষ্টি পাগল পাগল, বুঝতে পারছে না কোথায় কি গোলমাল হলো। বিয়ে করবে বলে 15 দিনের ছুটি চেয়েছিল। সেটা কি এমন অপরাধ যে চাকরি কেড়ে নেওয়া হলো তার? এই অবস্থায় বিয়েই বা করবে কি করে? আর পারমিতার সামনে মুখই বা দেখাবে কেমন করে? সঞ্জয় এসে নিজের চেয়ারে বসতেই, আসবো স্যার বলে দৌড়ে এলো প্রবোধ, সামনে দাঁড়ালো। একে চেহারা করেছো নিজের, বলতে গিয়েও সামলে নিল সঞ্জয়। সে অন্ধ, চেহারা দেখে কি করে? বসো, বলো। প্রবোধ বলল, এ সময় ছুটি দিতে যদি অসুবিধে থাকে বিয়েটা পিছিয়ে দেব স্যার। সঞ্জয় বলল, চাকরির ব্যাপারে তোমায় নিশ্চিন্ত করতে পারি যদি কটা কথা দাও। বলুন স্যার, বলুন স্যার। আজ থেকে তোমার পোস্টিং হলো এখানে মেন অফিসে, কিন্তু কথাটা তুমি এখনই জানাতে পারবে না কাউকে, বিশেষ করে পারমিতাকে। ঠিক আছে স্যার, জানাবো না। কিন্তু স্যার, ওখানে ম্যানেজার ছিলাম, এখানে আবার সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বিয়ে করার অপরাধে ডিমোশন হবে স্যার। আজ থেকেই তুমি মেন অফিসের ম্যানেজার, ছুটিতে থাকবে। বিয়েটা যেন কবে? 17 তারিখে স্যার। তার ঠিক 5 দিন পরে, মানে 22 তারিখে তুমি এখানে কাজে জয়েন করবে। আর এর মধ্যে ঘুণাক্ষরেও কেউ যেন জানতে না পারে কাঠমান্ডু থেকে বদলি হয়ে তুমি কলকাতায় চলে এসেছো। ঠিক আছে স্যার। হই হই করে বিয়ে পর্ব মিটল। অন্ধকে তো একা ছাড়া যায় না, সুমিত্রাও এলো সঞ্জয়ের সঙ্গে। প্যাকেট দেওয়া, খাওয়া দাওয়া সব মিটল। যাবার সময় পারমিতা পট আটকালো সঞ্জয়ের। কাকু, আমার রেজিগনেশনের ব্যাপারে কিছু জানতে পারিনি আজও। ঠিক আছে, 22 তারিখে অফিসে আসিস, ভেবেচিন্তে কিছু একটা করা যাবে। 22 তারিখে অফিসে এসে ভারী অবাক পারমিতা। তুমি এখানে কেন? তারকবাবু কোথায়? তার কিছু বলা বারণ, প্রবোধ বলল। তা তো জানি না, স্যারকে জিজ্ঞেস করো। দ্রুত পায়ে সঞ্জয়ের ঘরে ঢুকে পারমিতা বলল, এসব কি কাকু? তারকবাবু কোথায় গেলেন? তার জায়গায় ও কেন? প্রবোধ তোকে জ্বালাতন করতো বলে ওকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন যখন তোদের সন্ধি হয়ে গেছে, তখন অমন কাজের ছেলেটাকে আর দূরে ঠেলে রাখবো কেন? ওকে ডেকে নিলাম এখানে, ওর জায়গায় তারকবাবুকে পাঠিয়ে দিলাম কাঠমান্ডুতে। এবার প্রবোধকে সম্বোধন করে সঞ্জয় বলল, ওহে ম্যানেজার, পারমিতার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করে পাঠিয়ে দাও তো ওকে কাঠমান্ডুতে। ভারী ভয় দেখাচ্ছিল আমায় কাঠমান্ডুর। তুমি না কাকু? আহ্লাদে অসমাপ্ত থেকে গেল পারমিতার বাক্য। কলমে অলোক রায়।